রাধা কি রাধা কি জানো? জানো তো অবশ্যই, তবু বলি শোনো। রাধা হচ্ছে কৃষ্ণ প্রেমের আহ্লাদিনী শক্তি। রাধা হলেন কৃষ্ণ প্রেমের স্বরূপ। বিকার, বিকার কাকে বলে বলো তো? বিকার বলতে বুঝি খারাপ। যেমন দুধ যখন কেটে যায়, দই হয়, তখন কি বলি? দুধের বেকার। কেউ জ্বরে ভোগে, জ্বর বেশি হলে তখন বলি জ্বরে বেকার ভুগছে। তখন কি বলছে? জ্বরে বেকার বলছে। ভাত খারাপ হয়ে গেলে যেমন কি হয়? বলে ভাতের বেকার। দুধ কেটে গিয়ে দুধ যেমন টক হয়ে যায়, সেটা হচ্ছে বেকার। কিন্তু স্বরূপে বিকৃতি হলে সেটা কিন্তু বেকার নয়। ওইরকম ধরলে হবে না, গণ্ডগোল হয়ে যাবে। কৃষ্ণ প্রেমের বেকার ওইরকম ধরিলে হবে না, ওইরকম অর্থ হলে হবে না। কৃষ্ণ প্রেম টক হয়ে দই হয়েছে, বেকার হয়েছে, সেটা না। এটা ভেবো না, এটা ভেবো না। আবার গোড়ায় গণ্ডগোল হয়ে যাবে, বুঝলে? আগে বোঝো। সোজা কথায় কোনো বস্তুর স্বরূপের পরিবর্তন না হয়ে যদি রূপের পরিবর্তন হয়, মানে কোনো বস্তুর স্বরূপের পরিবর্তন হয় না, কিন্তু রূপের পরিবর্তন হয়ে যায়। যদি রূপের পরিবর্তন হয়ে যায়, তাকে কি বলে? বেকার। আরও সহজভাবে বলছি, বোঝো। যদি কোনো মেয়ের দেখা যাচ্ছে বাবা খুব বড়লোক, অনেক গয়না দিল, তখন কি করলো? দেখা যায় কানে কিংবা হাতে দুটো ভারী ভারী গয়না দিল। বাবা বড়লোক, দিতেই পারে। কিন্তু মেয়েটা কী করলো? হাতের চুড়ি দুটো বিশাল ভারী, সবসময় নড়াচড়া ভালো লাগে না, কিংবা কানের দুল দুটো বিশাল ভারী, ভালো লাগে না। তাই শেখরাকে ডেকে বললো কি, যে আমাকে একটা হার বানিয়ে দাও, কিংবা কানের দুল থেকে আমাকে একটা বালা বানিয়ে দাও। বুঝে গেল? সেটা কিন্তু কি হলো? স্বরূপের পরিবর্তন, কিন্তু রূপের পরিবর্তন হলো না। মানে আগে শোনা ছিল, সেই শোনাই থাকলো। শোনা ছিল, শোনার পরিবর্তন হয়ে কি হলো? শোনাই হলো, কিন্তু শোনাই ছিল, কিন্তু শোনার পরিবর্তন করে কি হলো? রূপতর হলো না, সেই শোনাই হলো। এটাকে বলে বেকার। দুলের পরিবর্তন হয়ে গেল, বালার রূপ হলো, কিন্তু স্বরূপের পরিবর্তন নয়, শুধু রূপের পরিবর্তন। একে বলে বেকার। স্বরূপের পরিবর্তন, কিন্তু রূপের পরিবর্তন নয়। তেমনি কৃষ্ণ প্রেম ছিল বৃন্দাবনে, কৃষ্ণ প্রেম ছিল নিরাকার গোলকে। সেই নিরাকার কৃষ্ণ প্রেম যখন আকার ধারণ হলো, সেটা হলো রাধা। সেটা কি হলো? রাধা। সেই আমার, তাই জন্য বলে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধা। কত কিছু বলা যায়, সঠিক সংখ্যা দেওয়া যায় অগণিত, যার কোনো শেষ নেই।